টুনি, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, তুই কি রাগ করেছিস? তোকে বইয়ের সাজে খুব সুন্দর লাগছে, তুইও একটু সেজে নি, তোর বিয়েতে না সাজলে হয়? আমাকে খুব সুন্দর লাগছে নীলিমা, তোমাকে আমার চেয়ে সুন্দর লাগছে। আমাকে তো দেখতেও ভালো না, দেখো আমি কি বিচ্ছিরি দেখতে। আমাকে বিয়ে করবে কে বলো? তবুও তো সে দয়া করে আমাকে বিয়ে করছে, এটাই আমার ভাগ্যের ব্যাপার। টুনি, তোকে যে আজ খুব সুন্দর লাগছে রে। তুই যে আজ পরীর মতো সেজেছিস। চেহারা দিয়ে কি হবে, তোর মনটাই যে বড়। তোর মতন এরকম আর কে আছে আমাদের সাহায্য করে? তো ভাবছি যে তুই চলে গেলে আমাদের কে সাহায্য করবে? আমাদের বিপদে আপদে তো তুই পাশে থাকতি রে টুনি। তোর ভাবির সাথে ঝগড়া লাগলে তো তুই মিটিয়ে দিতি। এখন তো আর কেউ নাই, আমাদের ঝগড়া কে মিটিয়ে দেবে রে? তুমি চিন্তা করো না কালু ভাই, আমি মাঝে মাঝে আসবো তোমাদের দেখতে। আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি তোমাদের ছেড়ে? কলি ভাবিকে তো দেখছি না, কলি ভাবি কোথায়? তুমি কলি ভাবিকে আনোনি আমার বিয়েতে? ভাবির জ্বর হয়েছে, সে তো আসার জন্য একেবারে পাগল হয়ে গিয়েছে, কিন্তু জ্বরে তো উঠতে পারছে না। মায়ের কথা খুব মনে পড়ছে। মা বাবা থাকলে হয়তো আমাকে আজ অনেক দোয়া করতো, মা খুব খুশি হতো আজ থাকলে, কিন্তু আজ তো নাই, আমাকে একা করেই চলে গেছে দুজনেই। তুমি তোর বর পালিয়েছে বাড়ি ছেড়ে, তোকে নাকি সে বিয়ে করবে না? কি বলছো কি? এটা কিভাবে সম্ভব? এখন আমি কি করব? সে আমাকে ছেড়ে পালিয়ে গেল, এখন আমি কোথায় যাব? এখন তো আমার বিয়েও হবে না, আর কে বিয়ে করবে আমাকে? কি বিশ্রী দেখতে আমাকে। আরো যদি শোনে আমার বর পালিয়েছে, আর তো বিয়েও হবে না। শালিক, শুনেছ টুনির নাকি বর পালিয়ে গেছে? আমি তো গেছিলাম, তারপরে শুনি এই ঘটনা। এখন যে কি হবে? মা, বাবা, তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমাকে একা রেখে কেন চলে গেলে মা বাবা? আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যেতে, আমাকে তাহলে একা থাকতে হতো না। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। সবাইকে নিষ্ঠুর, তুমি জানো। আমিও তোমার কাছে চলে আসবো মা, আমিও তোমার কাছে আসছি। আমি তোমার কাছেই থাকবো, আর কখনো আমি এখানে আসতে চাই না। আমি দেখতে অসুন্দর, আমি একটু মোটা, তাই বলে আমাকে সবাই এত অপমান করলো, এত কষ্ট দিল। আমি আর কখনো আসবো না এখানে মা। আমি এখানে কি করছি? আর আপনি কে? এভাবে সেজে আছেন কেন রাজার মতো পোশাক পরে? আর আমি এখানে কি করছি? আমাকে এখানে কে এনেছে? কে আপনি? আমি এই পাখি রাজ্যের রাজা। তোমাকে জঙ্গলের পাশে নদীর কাছে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে আমার রক্ষীরা তোমাকে প্রাসাদে নিয়ে এসেছে। তুমি এখন সুস্থ আছো। তুমি কে? তুমি ওই নদীর পাশে কি করছিলে? মহারাজ, আমি টুনি। আমি এই জঙ্গলেই থাকি, কিন্তু আমি আমি তো নদীতে ঝাঁপ দিয়েছিলাম। আপনারা আমাকে কেন বাঁচিয়েছেন মহারাজ? আমি বাঁচতে চাই না। কেন টুনি, তুমি বাঁচতে চাও না কেন? এ কথা কেন বলছো? শুনুন তাহলে কি হয়েছে। টুনি, যা হয়েছে ভালোই হয়েছে। তুমি এই নিয়ে আর বেশি ভেবো না। আমি তোমাকে একটা কথা বলবো, তুমি যদি কিছু মনে না করো। কি বলবেন বলুন মহারাজ, আপনি কি বলতে চান আমাকে? টুনি, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে বিয়ে করতে চাই, এই রাজ্যের রানী করে রাখতে চাই। তুমি না করো না টুনি।
কি বলছেন মহারাজ? এ আবার হয় নাকি? আমি এমন অসুন্দর, আমার বিয়ে ভেঙে গেল, আর আপনি আমাকে নাকি বিয়ে করতে চান? আপনি হচ্ছে এই রাজ্যের রাজা, আর আমি সামান্য গরিবের মেয়ে। আমার বাবা মাও নাই, মারা গিয়েছে তারা। কি হয়েছে তাতে? আমি তো তোমাকে বিয়ে করতে চাই, আমার অন্য কিছু লাগবে না। তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও তুমি। ঠিক আছে মহারাজ, আপনি তাহলে বিয়ের ব্যবস্থা করুন, আমি রাজি আছি।